আজকে দুই বোন মিলে বেরিয়ে পড়লাম। বসোয়া বিষ্ণুপুর যাব, বড়দির বাড়ি বসোয়া বিষ্ণুপুর। আমার বড়দির খুব শরীরটা খারাপ ছিল, তাই দিদিকে একটু দেখা করতে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি, টোটো করেই যাচ্ছি, কেটে কেটে যাচ্ছি। এই যে দেখুন বসোয়া পৌঁছে গেছি, বসোয়া গার্লস স্কুল। আর তারপরেই চলে আসবো বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। বাস স্ট্যান্ডে পৌঁছে যাওয়ার পরে আর একটা টোটো ধরতে হবে। তো টোটো ধরার আগে একটু বাস স্ট্যান্ডের ওখানে একটা দোকান ছিল, সেই দোকানে একটু থেমে গেলাম টোটো করে, কারণ ওখানে একটা বাবু আছে, ছোট্ট বাবু, সেই বাবুটার জন্য টফি নেওয়ার ছিল। টফিটা নিয়ে নিলাম। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাওয়ার জন্য। ওখান থেকে 10 মিনিটও লাগবে না টোটো করে, ব্যাস চলে গেছি। এবার এই যে পৌঁছে যাওয়ার পরে বোলপুরের দিদি চিকেন হবে, তাই মশলা টশলা সব বানাচ্ছে। আর এদিকে এই যে বড়দির শরীরটা খুবই খারাপ ছিল, তাই আমরা সবাই মিলে দুই বোন মিলে একটু রান্না বান্না করে নিলাম, দিদিকে খাওয়ালাম ভালো ভালো চিকেন রান্না করে। আর তারপর বাড়ি আসার পথে এই যে দিদিদের গাছের আমি আম পাড়তে খুব ভালো লাগছিল, দুটো কাঁচা আম ছিল, ওই আম দুটোকে পাড়লাম। আর এমনিতেই যাইবু দিদি ছেলে ওরা সকাল থেকেই আম পেড়ে রেখেছিল, গাছের আম লোককে দিয়ে পাড়িয়েছিল। মোটামুটি 2 ব্যাগ মতো আম নিয়ে এসেছি। দেখুন কত আম, দেখুন এই আমটা হচ্ছে আম্রপালি কিংবা মল্লিকা আম। তো যাই হোক, এই দেখুন তার মধ্যে একটা আম দেখুন হার্ট আকারের, কত সুন্দর লাগছে। তো এই আমটাও নিয়ে নিয়েছি সঙ্গে করে। তারপরে এইদিকে দিদির নাতি, মানে আমাদেরও নাতি, তো এই যে এই নাতিটা ঘুমোচ্ছিল, একে একটু বেশ করে চটকে দিলাম ঘুম থেকে উঠিয়ে। ওর তো ঘুম ভাঙছিলই না। যাই হোক, তার মধ্যেও ওকে একটু বেশ করে একটু চটকে নিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম, মানে নলহাটি যাব আমরা। তো নলহাটি আসবো কারণ বোলপুরের দিদির মেয়েটা ও ম্যাগি খেয়েই ছিল দুপুরে, ওর খিদে পাবে। তো বেরিয়ে গেলাম আমরা। যে টোটো করে যাচ্ছি দেখুন। তো টোটো করে যেতে যেতে রাস্তায় একটা ভিডিও বানিয়ে নিলাম। তারপর পৌঁছে গেলাম নিউ টাউন। তো স্বাধীনপুরের রাস্তাতেই এই যে নিউ টাউন পার্ক আছে। তো এই পার্কের কিছু খাবার আছে, মানে সবগুলো খাবারই মোটামুটি খুব সুন্দর বানায়। তো দিদির মেয়েটা, মানে বোলপুরের দিদির মেয়ে, ও খুব খেতে ভালোবাসে চিকেনের আইটেম, ওর জন্য কিছু আমরা চিকেনের আইটেম নিয়ে নিলাম। তার এই যে দেখুন এখানকার খাবারগুলো সত্যি খুব অসাধারণ খাবার, আমার তো খুবই ভালো লাগে। আমি এখানে আসলেই মানে এগুলো খাই কিছু জিনিস। আর পার্কটা আছে না, পার্কটাও খুব সুন্দর, মানে বাচ্চাদের বেড়ানোর বা খেলার খুব ভালো একটা জায়গা। মানে বাচ্চারা ওখানে গেলে না আসতেই চাইবে না, এত সুন্দর পার্কটা। তো দেখুন আমি যদিও ভিতরে যাইনি, কারণ বাড়ি যাবার ছিল, তো বাইরে থেকে একটু ভিডিওটা বানিয়ে নিলাম। তারপর এই যে দেখুন এইদিকে চা বানাচ্ছে, এরপর আমরা দুই বোন মিলে একটু চা খাবো। তো চা খাওয়ার জন্য রেডি, আমরা বসে গেছি। চাটা দিয়ে গেল, এই ভাঁড়ের চাটা নিয়েছে 20 টাকা করে, কিন্তু খুব সুন্দর খেতে ছিল চাটা। যাই হোক, চা দুই বোনে মিলে খেয়ে নিলাম। তারপর একটু এই রেস্টুরেন্টের, মানে এই যে খাবারের এই দোকানটার একটু ভিডিও বানিয়ে নিলাম। তো দেখুন খুব সুন্দরভাবে আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানকার খাবারটা বানায়, মানে দেখলেই খেতে ইচ্ছা করবে আপনার। তো আমার তো খুবই ভালো লেগেছে, তো একটু ভিডিও বানিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর সাজানোও খুব সুন্দর আছে। ওইদিকে আমার দিদি ওগুলো নিয়ে নিচ্ছে, যেগুলো কিনেছে। এর মধ্যে কিনেছে চিকেন স্যাটে আর ভেটকি মাছের কী বলে কাটলেট, তারপরে দই বড়া আর কী সব কিনেছে। তো ওইদিকে দিদি কিনছে, এদিকে আমি ভিডিওটা বানিয়ে নিলাম। তারপর এবার বাড়ির পথে
এই যে দেখুন টোটোতে চেপে গেছি, সব কেনা হয়ে গেছে। এই যে বাড়িতে আসার পরে দিদির মেয়েকে দিয়ে দিয়েছি প্লেট সাজিয়ে খেতে, ও খেতে শুরু করে দিয়েছে। আর আমাদের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে খাবো বলে। তো টাটা বাই।